গুড ইভিনিং এভরিওয়ান, সঙ্গীতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাবো হোয়াইট সস পাস্তা। তো চলুন শুরু করি। প্রথমেই কড়াই গরম করে তাতে 3 কাপ জল নিয়ে নিয়েছিলাম। জলে অ্যাড করে দিয়েছিলাম 1 টিস্পুন রিফাইন্ড অয়েল আর 1/2 টিস্পুন নুন দিয়ে জলটাকে ঢাকা দিয়ে ভালোভাবে ফুটতে দিয়েছিলাম। জল যখন ভালোভাবে ফুটে গেল তখন অ্যাড করে দিয়েছিলাম 1 বাটির মতো পাস্তা। আপনারা এখানে যেরকম পাস্তা নিতে চান সেরকম নেবেন, মার্কেটে অনেক রকমের পাস্তা অ্যাভেলেবেল আছে। আমি এখানে পাস্তাটা 80% মতো কুক করে নিয়েছিলাম। এরপরে পাস্তা একদিকে সিদ্ধ করতে দিয়ে আমি সসের জন্য রেডি হয়ে নিচ্ছি। চলুন স্টার্ট করি। প্রথমে এখানে প্যান গরম করে 4 টেবিল চামচের মতো বাটার অ্যাড করলাম। আপনারা অলিভ অয়েলে করতে পারেন, কিন্তু বাটার দিলে টেস্টটা বেশি ভালো হবে। বাটারটা যখন হালকা মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দেবো 4 টেবিল চামচের মতো ময়দা আর বাটার সেম কোয়ান্টিটিতেই দিতে হবে। যতটা পরিমাণ বাটার দেবো ঠিক ততটার পরিমাণেই ময়দা অ্যাড করব। এরপরে ভালোভাবে মিশিয়ে যেতে হবে লো ফ্লেমে। এমনভাবে মিশাতে হবে যেন কোনো লাম্পস না থাকে। বাটার আর ময়দা একসঙ্গে মিক্স করে যেতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না একটা কাঁচা গন্ধ ময়দা চলে যায়। সুন্দরভাবে মিশিয়ে যেতে হবে। এখানে থেমে গেলে চলবে না, নইলে পুড়ে যেতে পারে। কোনো লাম্পস যেন না থাকে, বারবার এটাই খেয়াল রাখতে হবে, তাহলে সসটা আমাদের ভালোভাবে হবে না। দেখুন কনসিস্টেন্সি আপনারা দেখলেই বুঝতে পারবেন এরকমভাবে রেডি হচ্ছে জিনিসটা। আমাদের প্রায় বাটারটা আর ময়দা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি ধীরে ধীরে গ্যাস অফ করে 2 কাপের মতো দুধ। প্রথমে 1 কাপ দুধ দিয়েছিলাম, ভালোভাবে মিক্স করে নিয়েছি। দেখুন কিছুটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর তারপরে আমি আরও 1 কাপ দুধ অ্যাড করেছি। টোটাল 2 কাপ দুধ আমার এখানে লেগেছে। 1 কাপ দুধ মিক্স করার পর এই ঠিক কনসিস্টেন্সিতে এসছে। এরপরে আমি আর 1 কাপ দুধ অ্যাড করব। গ্যাস কিন্তু আমাদের বন্ধ করা আছে। দুধটা অ্যাড করে আবারও ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিশিয়ে নেব। সুন্দরভাবে যখন মিশে যাবে তারপরে অ্যাড করব আন্দাজ মতো সামান্য পরিমাণে নুন। নুনটা আপনারা আন্দাজ মতোই দেবেন, কারণ আমি যখন পাস্তা সেদ্ধ করতে দিয়েছিলাম তখনও নুন দিয়েছিলাম আর বাটারও নুন থাকে। দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আমাদের সস দেখুন প্রায় রেডি হয়ে গেছে। সমস্ত মেশানোর পর কীভাবে বুঝবেন, একটা হাতা নেবেন, হাতার ঠিক পিছন দিকটাতে যখন সসটা লাগাবেন দেখবেন পুরো হাতাতে লেগে গেছে। দেখুন ঠিক এইরকম হবে, তখনই বুঝে যাবেন যে সসটি রেডি হয়ে গেছে। পাস্তাটি আমি এখানে সেদ্ধ হয়ে গেছে সেটা দেখিয়ে দিচ্ছি। পাস্তা দেখুন সেদ্ধ হয়ে গেছে। এরপর কড়াই গরম করে দিয়ে দেবো 1 টিস্পুন বাটার। বাটারটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো 2 কলির মতো রসুন কুচি। রসুনটা হালকা ভেজে নিতে হবে বাটারের সঙ্গে। তারপরে অ্যাড করে দেবো স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ রসুন লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজ ও রসুন ভাজা হয়ে যাবে আমি কিছু সবজি নিয়েছি, সেগুলো দেখিয়ে দিচ্ছি। সেগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, এক এক করে অ্যাড করে দেবো। দিয়ে দিলাম গাজর,
বিনস, ক্যাপসিকাম আর কর্ন। সমস্ত সবজি হালকা হাতে ভালোভাবে ভেজে নেব। এই পাস্তা রেসিপিটি আমি পুরোটি বাটার দিয়ে করেছি। বাটার দিলে টেস্টটা দারুণ হয়। দিয়ে দিলাম নুন আন্দাজ মতো। নুন দিয়ে আবার কিছুক্ষণ মিশিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি এই জিনিসটা করছি, ভাজাগুলো। এরপরে অ্যাড করে দেব সামান্য পরিমাণে চিনি, হাফ চামচের মতো এখানে আমি চিনি অ্যাড করেছি। দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো পাউডার, আপনারা ক্রাস্ট গোলমরিচও দিতে পারেন। দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা পাস্তাটা। পাস্তা ও সবজি একসঙ্গে ভালোভাবে কিছু সময় ধরে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজতে হবে না, জাস্ট কয়েক সেকেন্ডের মতো। কিছুক্ষণ ভাজা হয়ে গেল। এরপর আমি যে সসটা রেডি করেছিলাম সেই সসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এইরকম ঘনত্বে এসছে। যদি আপনাদের মনে হয় খুব বেশি ঘন হয়ে গেছে তাহলে একটু গরম জল মিশিয়ে নেবেন। আমি পাস্তাটা সসের সঙ্গে অ্যাড করে দিলাম আর ভালোভাবে মিশিয়ে নিলাম। পাস্তা ভালোভাবে সসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমাদের পাস্তা প্রায় হয়ে এসছে। এরপরে অ্যাড করে দেব স্লাইস চিজ। আপনারা যেরকম চিজ খেতে চান সেরকম এখানে অ্যাড করবেন। আমি এখানে 3খানা চিজের স্লাইস দিয়েছি। আপনারা যেরকম খেতে চান সেরকম দেবেন। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। জাস্ট কিছু সেকেন্ডের মধ্যেই চিজ মেল্ট হয়ে যাবে। দেখুন ইয়াম্মি পাস্তা আমাদের রেডি হয়ে গেছে। আমি এবার সার্ভ করে দিচ্ছি। উপর থেকে দিয়ে দিয়েছি অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। আমার এই চিজি পাস্তা রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। তো চলুন বন্ধুরা, আজকে পর্যন্ত এইটুকুনি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।